ছটকা মিশলা গাইয়া নারী রাস্তা দিয়া চলে, ময় মুরব্বি দেখলে জামা তাই না লম্বা করে, জামা তাই না লম্বা করে। না না, ছটকা মিশ তুই কেনই লাগালি আর মানুষের কাছে যায় আবার টাইনে টেনে লম্বা করিস কেন? কথা কর না, কথা কর না। একদিন হযরতে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছিল আমি ছেলেকে কোরবানি করছি। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তোমার কোরবানি সত্য, তোমার স্বপ্ন সত্য, তোমার ছেলেকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যা ডেকে বললেন, ফালাম্মা, এ বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহর হুকুম। বাবা বললেন ফালাম্মা, ছেলে বললেন আসলামা। সুবহানাল্লাহ। কোন বাবা, তুমি যখন কোরবানি করবে আর আমু কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। কোন এবার ইসমাইল আলাইহিস সালাম কে বলল শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়ছে ছুরি হাতে নিয়ে। আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহু আকবার বললে ছুরি কি 5 মিনিট পরে চালায় না, তখনই চালায়। আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য বাবা ছেলেকে কোরবানি করবে। বাবাও রাজি, ছেলেও রাজি। বাবা শুয়ে পড়ছে, ছেলেটা শুয়ে পড়ছে, গলা টান করে দিয়েছে, বাবা ছুরি হাতে নিছে। আল্লাহু আকবার বলছে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নে, একটা দুম্বালে, আমার বন্ধু ইসমাইল যেন কোরবানি না হয়। জিবরাইল কয়, এ আল্লাহ আমি কোনে আর সেই মিনার ময়দান কোনে? সুবহানাল্লাহ। সেই 7 তবক আসমান জমিন, সেই বরের গাছে তলে, কোনে মিনার ময়দান আর কোনে আমি? মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকান। 7 তবক আসমান জমিন দূরে সেই মিনার ময়দান। আল্লাহ বলল, তুমি আমার সৃষ্টি, আমার গোলাম, আমি তোমার গোলাম না, আমার হুকুম তোমার মানাই লিখবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয় যে আমার নূরের পাখা 600 পাখা দিয়ে টান দিয়ে দেখছি যে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিছে, ছুরি কেবল যাচ্ছে, অমনি যায় ওই জায়গা যায় আপনার ছুরি আপনার ওই লোহার টুকরো ধরছে, ইসমাইলকে সরা দিছে, আপনার দুম্ব কাটছে, কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কে সরাইলেন, লোহার টুকরা গলাতে ধরলেন, ওই জায়গা গসা লাগতেছে, কথা বুঝতেছেন না? এবার দুম্বা পাড়িয়ে দিছে, কোরবানি হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, গলা কেটে গেছে, রক্ত ছিটিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে লাগছে। ইব্রাহিম নবী নিশ্চিত কোরবানি হয়েছে। চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার সন্তান কোরবানি হয়েছে, তুমি কি খুশি? আল্লাহ বলে, রে বন্ধু ইব্রাহিম তোমার কোরবানি হয়ে গেছে, আমি আল্লাহ খুশি। এবার চোখ খুলো, চোখ খুলে দেখে দুম্বা কোরবানি, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওই দিন আমার শরীরের প্রত্যেকটা পশম থেকে ঘাম ঝরছিল। সুবহানাল্লাহ। আর একটা জায়গা বলবো না, থাক বলবো, মারহাবা কর। সেটা হলো ইসমাইল আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেছে, যাইয়া আপনার জঙ্গলের ভিতরে একটা অন্ধ কূপ আছে, কূপের মুখ কাছে যাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের গাত থেকে জামা খুলছে, খুলিয়া 10 ভাই মিলিয়া হাতে রশি, পায়ে রশি লাগাচ্ছে। বলে ইসমাইল আলাইহিস সালাম বলে, বাইরে কেন আমার পায়ে রশি লাগা আর হাতে রশি লাগা, কতকে কূপের মধ্যে ফেলে দিব। ইউসুফ আলাইহিস সালামকে রশি লাগাইয়া কূপের মধ্যে যখন
যখন ফেলে দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আলাইহিস সালাম, দেখ আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হাত পা বেঁধে উলঙ্গ করে ল্যাংটা করে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি যা, কারণ ওই কূপের নিচে হচ্ছে হলো আপনার পাথর। মানুষ হোক আর নবী হোক, পাথরে পড়লেই মাথা ফেটে যাবে, আমার বন্ধু মারা যাবে। তাড়াতাড়ি যা, নূরের পাকা বিছা দাও, নূরের কোলে উঠাইয়া না। জিবরাইল কয়, এ আল্লাহ, সেই মিশরের কূপ কোনে আর আমি কোনে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেই 7 তবক আসমান জমিন সেই বড়ি গাছের নিচে। সুবহানাল্লাহ, বাড়ির দা করি হবিনি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই দিন আমি এত জোরে টান দিয়েছি পাখা, 600 নূরের পাখা আমি এমন টান দিয়েছি, এসে দেখি ইসমাইল আলাইহিস সালাম কূপের মধ্যে, কূপের নিচে আসতেছে, অমনি নূরের পাখা পেরে দিয়েছে। ওই দিন জিবরাইল আলাইহিস সালামের পশমের থেকে ঘাম ঝরছিল। যা দেখেছেন, আমি সেই কথাই তো বলতেছি, সেই বর্ডারে সুবহানাল্লাহ জোরে কর, সেই সিদরাতুল মুনতাহার কাছে ওই জায়গা। কয় বড়ি গাছ কোনে দেখেন, এনতেই বড়ি গাছ দেখতে চায়। মক্কার ঘরে কুত্তো কি আমরা এনতেই খেদাই নাকি? এক মুরিদ গেছে পীর সাহেবের বাড়ি, পীর সাহেব তাকাতে যায়, মুরিদের বউ খুব সুন্দর। কারণ পীর সাহেব সুন্দর বউ দেখে, শোনেন আমার কথা কি বুঝতেছেন? এই কোন মোল্লারা বাড়িতে মিলেট পড়ায় না, আর পীরের বউ পীরের কাছে কোনোদিন মুরিদ হয় না, জানে ও শালা লুচ্চ। যেই পরের বউ সুন্দর দেখছে, তখন চোখ বন্ধ করে বলে, হাই হাই, যে হুজুর আপনি খাইয়ে দিবে রাস্তা, আপনি হেই হেই করেন কে? কা তুমি জানো না আমি মক্কার ঘরে কুত্তা খেদাচ্ছি। বউটা আবার আলেমের মেয়ে, তো ওই মেয়েটা কত কাজকে পীরগিরি সুতো ভালো বনে। আমি জীবনভর আমার বাবার কাছে শুনলাম গায়বী খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আর তুই মক্কার ঘরে কুত্তা খেদাচ্ছিস। ও করছে কি, কিছু মাছ ভাজি করছে, ভাজি করিয়া নিচে রাইখে উপর দিয়ে ভাত একবারে ঢাকিয়ে দিছি, ঢাকিয়ে দিছে, পীর সাহেবের সামনে দিছে। পীর সাহেব চিন্তা করতেছে, ভাত তো পোলা আসছে, এখন তরকারি দিবে, আর তরকারি দেয় না, মুখ বোমরা করে বসে আছে। লোকটা মাঠে গেছে, সরিষা তুলে আছে, দেখা যায়, এই হুজুরে খাবার দিছিস? কয় দিছি। যা দে, হুজুর খাইছেন? হুজুরকে কি খাবো, এটা খাওয়া যায়? ভাত দিছে, তার তরকারি নাই। কথা বুঝতেছেন না? রাগা গেছে, কে রে আমার সোনার মতন পীর সাহেব ভাত দিছে, তার তরকারি দেন। ভাত দিছে, তরকারি কেউ? হুজুর হনে আছে। হুজুরে কোখানি দিছি? কয় শোনো, জামাই খেবে গেছো? কয় খেবো না। তুমি একটা লাঠি হাতে, আমি একটা জাতা নেই। কয় কে? কয় যে কই ভাতের নিচে মাছ ভাজি করিয়া উপর দিয়ে প্লেটের উপরে ভাত দিছি। হুজুর এখান থেকে মক্কার করে কুত্তো খেদায়, আর কই মাছ দেখে না। যেই হুজুর উঠছে ও নেই। কথা বুঝতেছেন না? আমি কি সেই পীর যে চোখ বন্ধ করে মক্কার করে কুত্তো খেতে বড়ি গাছ কোন? আমি জানি, আমি পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ জোরে কর। আমি কিভাবে, আমি যদি দেখিনি আপনাকে কিভাবে দেখাবো? আমার ভাইরা, এবার হযরত ইসমাইল আপনার এই কি ইউসুফ আলাইহিস সালাম পড়তেছে, নূরের কোলে উঠা নিছে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাম যখন আপনার কোলে উঠে নিছে, এবার আপনার ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইউসুফ রে তোমারে উলঙ্গ করলো কেন? আল্লাহ বললেন, উলঙ্গ করছো ওর ভাইয়েরা, তুমি ওকে জান্নাতের পোশাক পরা। বলে আল্লাহ এই জায়গা পোশাক কোথায় পাবো? আল্লাহ বললেন, হে বন্ধু জিবরাইল, পোশাক আমার বন্ধুর গলায় আছে। আমার বন্ধুর একটা তাবিজের মতো লটকানো আছে, ওটা হলো
জান্নাতের পোশাক এত চিকন, এইরকম করে মোছাইয়া ইসমাইল আলাইহিস সালামের আব্বা তাবিজের মতো বাঁধান সুন্দর করে লটকাইয়া গলায় বাঁধান এইরকম করে বাঁধে রেখে দিছে। জিবরাইল রে এইটা টানো, টানলেই বড় হবে। যে এই জান্নাতি পোশাক টানছে, পোশাকটা বড় হয়ে গেছে। জান্নাতের জিনিস তো, এই জিনিসটা কোথা থেকে আসলো? এটা হলো ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার উলঙ্গ করিয়া যখন ওই আগুনের মধ্যে যখন ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে আগুনের মধ্যে দিচ্ছে, আগুনের মধ্যে পড়বো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু মার সামনে বাবার সামনে আমাকে উলঙ্গ করবে, আল্লাহ এইটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা পোশাক আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জড়া দাও। জান্নাতের পোশাক যখন জড়া দিছে, চতুর্দিকে আগুন জ্বলতেছে, ওই পোশাকের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পশম পড়ে না। সুবহানাল্লাহ। সেই পোশাক, এই পোশাক পেয়েছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের পুত্র পাইল ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুবের পুত্র পাইল হযরত ইসুফ আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে কর। সেই পোশাক তখন পরা দিল। সুবহানাল্লাহ কর। এবার ইসুফ আলাইহিস সালামের 10 ভাই ওই পোশাকটা নিয়ে চিন্তা করলেন কি করা যায়, বাবার কাছে কি বলবো। একটা বকরি ধাওয়ায়, আর বকরি বলে আল্লাহ নবীর ছেলেরা আমার কেন দাওয়ায়, দাওয়া ধরলো, দইরা বকরিটা জব করলো, জব করিয়া বকরির গোস্ত খাইলো না, এই বকরির রক্ত আপনার জামাতে ভরাইয়া কানতে কানতে আপনার অভিনয় করছে। 10 ভাই অভিনয় বোঝেন না, একটা হলো প্রেমের কান্না, আর একটা হলো অভিনয়ের কান্না। কথা বোঝে না, অভিনয়ের কান্না কথা কয় না, কথা কয় না। আর প্রেমের কান্না কি এইরকম। এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাও, বলো বাবা আপনার ইসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলাম, আপনার বাঘ ধরে খাইছে। ও বাবা বাঘ ধরে খাইছে, এই দেখেন জামায় রক্ত আছে। এবার ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা এরকম করে খোলে, দেখে বোতামও সরে নাই, জামাও সরে নাই। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে কেমন বাঘ আমার সন্তান ইসুফকে খাইলো, কেমন বাঘ, জামাও সরে নাই, বোতামও সরে নাই। সুবহানাল্লাহ। উনি জানেন যে আমার ছেলেকে বাঘে খায় নাই, আমার ছেলে বাইচে আছে। সুবহানাল্লাহ। মন বলতেছে। একদিন ওর 10 ভাই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, জাতি এলাকায় গরু হারা গেছে, চুরি হয়ে গেছে। কি হয়েছে? চুরি হয়ে গেছে। আপনার এখানে গরু চুরি হইলে খালি বাসে বাজা, কথা কয় না, কথা কয় না, আর মাইক দিয়ে আশবাস করে দিতেছে এ সর সর সর। সব এলাকার মানুষ ভাড়া দেখা যায় ইসুফ আলাইহিস সালামের 10 ভাই যাইতেছে, ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে যাচ্ছে, চোর মনে করে যাওয়া দরছে। এই তোরা আমার গরু চুরি করছিস? কয় না আমরা গরু চুরি করি না। করছিস? ফস করে একজন ইসুফ আলাইহিস সালামের এক ভাই বলতেছে তোমার ওই কানা গরু চুরি করবে কেটা? আসলে যে গরুটা হারা গেছে গরুটা কানা। গরুওয়ালা কথা তো আমার গরু কানা, তুই কিভাবে জানলি? আর একজনের কাছে গরু জানি, গরু ডাইন চোখ কানা। আসলে গরু ডাইন চোখ কানা। বিপদ কমতেছে না বাড়তেছে? এবার ধরিয়া নিয়ে চলে যাবে, চল কাজীর দরবারে যাই। কাজীর দরবারে যখন, বাদশার দরবারে যখন নিয়ে যাবে, ইসুফ আলাইহিস সালামের আর একটা ভাই উঠে বলে তোমার গাভী গরু দিয়ে আমি কি করব? আসলে গরুটা গাভী। কয় আমার গরু কানা, তাও তোরা জানলি, ডান চোখ কানা, তাও তোরা বললি, গরুটা গাভী তুই কেমন করে জানলি? চল বাদশার দরবারে যাই। বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশাহ আমার গরু চুরি হয়ে গেছে, এই যে চোর 10 জনকে ধরিয়ে নিয়ে আসছি। তাই বাদশা বললেন ঠিক আছে, খাবারে রক্ত হয়ে গেছে, খাবার দাও। খাবার যখন খাইতে দিছে, এক ভাই আর এক ভাইকে বলতেছে যে বাদশার বাড়িতে আমরা আসছি, যে বাদশা আমাদের আপ্যায়ন করতেছে, এই বাদশার কিন্তু জন্মের ঠিক নাই। বাদশার তার স্তর হলো বাদান 8টা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তোমার 8টা জান্নাত বানাইছো, জান্নাত হলো একটা, আর স্তর আছে হলো বাদান 8টা। কথা বুঝতেছেন না? গেট কয়টা? একটা গেট। যেমন স্কুলে, একটা স্কুলে আপনার 1 পড়ায়, 2 পড়ায়,
একই ক্লাসে, 3 ক্লাস আলাদা, 4 ক্লাস আলাদা। কথা কয় না? ওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দেখতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাতুল ফেরদাউস তুমি দেখবে? বলে, হ্যাঁ আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস দেখব। আল্লাহ বললেন, রে ফেরেশতা যা, আমি আল্লাহ তোমার অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে। একটা পাখা দিয়ে এই রকম করে যদি টান দেয়, আপনার 1000 বছরের রাস্তা বাঁধান অতিক্রম করে। সেই পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউস দেখার জন্য গেল। সেই পাখা দিয়ে বাঁধান 1 দিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত নূরের পাখা দিয়ে বিয়ে দিয়ে এরকম করে টানতেছে। জান্নাতুল ফেরদাউসের মুড়ো পায় না। এত বিশাল জান্নাত, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলেছ তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে। আয় আল্লাহ, এত পৃথিবী তুমি কোথায় পাইবে? 7 তবক আসমান জমিন তোমার 7 জন বান্দাকে 7 তবক আসমান জমিন দিলি তো পুরো যাবে। আল্লাহ এত পৃথিবী তুমি কই পাইবে? আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই। আল্লাহ বললে, মুসা তুমি যদি জান্নাত দেখতে চাও, পৃথিবী যদি দেখতে চাও, আপনার এই জায়গা কোন নদী? বড়ল নদী যাও। মুসা আলাইহিস সালাম বড়ল নদীর কিনারে গেলেন। যায়া দেখে নদীর ভিতরে বাঁধানো লক্ষ লক্ষ কোটি কোটি ডিম দেখা যায়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জীবনে এত ডিম কোনোদিন দেখি নাই, এটা কিসের ডিম? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, ডিমটা তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম ডিমটা হাতে নিলেন। মুসা নবী বলে, আল্লাহ এটা কিসের ডিম? হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম খাইলে বাদাম 2টা উপকার হয়। মানুষ যদি সকালে একটা সন্ধ্যায় একটা 1 থেকে 2 বছর হাঁসের ডিম যদি বানিয়ে খায়, 2টা উপকার হয়। 1 নম্বর উপকার হয়, জীবনে ওই বাড়িতে বাদাম চোর ঢুকবে না। আর 2 নম্বর উপকার, ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াইবে না। খালি ওয়াজ করি না, কবরেজু করি। আপনার এলাকা চোরের আমদানি বেশি, কথা কন। এই হাঁসের ডিম 1 থেকে 2 বছর যদি বান্ধে খান, জীবনে বাড়ির চোর ঢুকবে না, আর লোকটাকে কুত্তায় কামড়াবে না। বলবো? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এর শানে নজরুলটা কি? আপনার কবি বলেছেন, আপনার বিজ্ঞানীরা বলেছেন, কোন ব্যক্তি হাঁসের ডিম 1 থেকে 2টা বছর যদি বাজান বান্ধে খায়, 1 নম্বর উপকার, কুত্তায় কামড়াবে না, এরপরে চোর ঢুকবে না। ওই লোকটার আজমা হবে, কাশি হবে, রাতের বেলায় কাশবে। চোর কবে চোরের ডুচে যাওয়া চলবে না, কথা বলছেন না। আর 2 নম্বর উপকার, মাজার ব্যথা হবে, লাঠি ছেড়ে হাঁটতে পারবে না। কথা কয় না। লাঠি লিয়ে দাঁড়া থাকবে, কুকুর দেখলেই 10 হাত ফাঁকের থেকেই দূর দিয়ে বলবে, চাচা আমি ওই মুড় দিয়ে যাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই ডিমটা আমি কি করব? আল্লাহ বললেন, মুসার এই ডিমটা তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম ডিমটা হাতে নিলেন। এবার মুসা বলে, আল্লাহ এই ডিমটা আমি কি করব? আমি বয়েল করে খাবো না বাজি করে খাবো? এখন বলুন তো, ডিমটা বয়েল করে খাবে না বাজি করে খাবি? বাজিয়ে খাইবি। আল্লাহ বললেন, মুসা রে, বাজি করেও খায় না, বয়েল করেও খায় না, ডিমটা মাথার উপরে ধরো। তুমি না পৃথিবী দেখতে চাও? মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই মুসা কিছুই কইলেন না, আপনারা আলাদা কন্ত সুবহানাল্লাহ। আর এমুরে বললেন, আপনারা বন্ধ দিচ্ছেন, সবাই বলেন সুবহানাল্লাহ।
আপনারা চালা কম না। ও বিয়ের তোর দুর্বল। এখনো তো ওরা দুইজন, আমি একা। আপনি কোন কি আপনার মনের দিকে দুর্বল হয়েছেন? খাও গা হারবাল, খাও গা। ব্যবসা করে গেল হারবাল আলারা বাংলাদেশে। ও জানি বাড়া দিও না, একবার স্ত্রী করে থুয়ে যাবো দেখো। কি যেন বলতেছিলাম? মুসা নবী ডিম মাথার উপরে ধরলেন, মুসা নবী ডিমের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ কর। মুসা নবী ডিমের মধ্যে যা দেখে বাদাম, বিশাল বড় পৃথিবী, এত বড় পৃথিবী। পূর্বে তাকায় যায় গ্রাম দেখা যায় না, পশ্চিম দেখা গ্রাম দেখা যায় না, উত্তর দক্ষিণ দেখা গ্রাম দেখা যায় না। আল্লাহ বলে মুসা হাঁটো। মুসা হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখে বিরাট একটা সাদা ঘোড়া আর একটা লাল চাবুক। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলো, মুসা রে এই ঘোড়ার উপরে তুমি সওয়ার হও, চাবুক কষো। মুসা নবী লম্ফ দিয়ে ঘোড়ার উপরে চললেন, চাবুক করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনার ডিমের মধ্যে দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুরল, মুসা নবী ডিমের মুড়ো পায় না। সন্ধ্যার সময় মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে থেকে বের হয়ে আসলেন। বলে, আল্লাহ সারা দিন ঘুরলাম, আমি তোমার ডিমে মুড়ো পাইলাম না। আল্লাহ বলো, মুসা রে আমি যে বলেছি ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেব, দেশের মতো দেশ দেব, প্রদেশের মতো প্রদেশ দেব রে মুসা। আমি আল্লাহ আমার পৃথিবীটার কি অভাব আছে? একটা বান্দাকে 10টা করে আপনার পৃথিবী দেব, এটার কি আমার অভাব আছে? মুসা আলাইহিস সালাম বলো, আল্লাহ যে আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করে দিতে পারে, আমার বিশ্বাস একজনকে একটা নয় 20টা করে 100টা করে পৃথিবী দিলে তোমার পৃথিবী শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ পাবে আই আলা ই রাব্বিকুমা তুকাযিবা। আল্লাহ বললেন, বান্দা কোন নিয়ামত অস্বীকার করিবে? সুবহানাল্লাহ। তাহলে আমি কিন্তু সূরা কাহাফ থেকে বলতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো কোনোদিন পড়ে না, মাথায় রাখে বড় বড় জ্বর, পরনে সালার সর, সিলাইছেরা কাপড় পরে, আপনার লাল শালুকা পড়িয়া যায়। কথা বুঝতেছেন না? বম কাজ দেখলে ওই জায়গা বক্তি দেয়, ভং ভং, কথা কয় না। আমি তো বলতেছি, আমার এই সাদাতপুর বিসিক বাস স্ট্যান্ডে দেখছেন আপনার 22 কেজি সেকল পেঁচা রাখছে, কথা কন না কে। এরপরে শীত করে শোয়াইয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম, কি খাওয়াস? ল্যাংটা। কয় হুজুর ল্যাংটাও যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি, মাল যা আছে তা তো দেখতেই চাও। কোথাও কয় না, কথা কয়। ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এইরকম বাদান পুরো থেকে বাদান বাই করে। এইটা হলো গাঞ্জা। পুরো থেকে বের করে হাতে তেলে ডালে এইরকম করে ডলে, কথা কয় না রে। তারপরে কলকের মধ্যে বড়ে এইরকম করে সিদ্ধি করে, কথা কন। তারপরে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হবো। ও গামছা খাও অজ্ঞান হবে, ওই আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম বাটপার আছে না নাই? কথা কন আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে, বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, জিথায় যাব চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি।
কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। ওলি আল্লাহর বাংলাদেশ, সহমতপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, কানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে ইয়ার পরিষ্ঠের মধ্যে অর্ধেক করেছে। চিল্লে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি? কে বি লোকা বুড়া মানুষ নিয়ে আইছে, আর বুড়া দেখলি কি খুব কি খারাপ লাগতেছে নাকি? এই দক্ষিণ উত্তর পাশের বাইরে খারাপ লাগতেছে? হাত তালে হাত টান টান করেন, খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ টেলিভিশনের আলো জ্বালান। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নূরের 600 পাখা দিয়ে বাঁধান, আপনার 70,000 বছর বাঁধান জান্নাতের মধ্যে দিয়ে গড়ে জান্নাতের মুরা পায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 3 দিন প্রত্যেকটা পশমের গোড়া গোড়া দিয়ে গাম বের হয়েছিল। সুবহানাল্লাহ। সেটা বলবো? সেইটা হলো এই উঠে জাকির, এই জাকির বসো, গুলি করবো গুলি করবো গুলি করবো। দাবাত দিয়ে নিয়ে এসে চলে যাবে নাকি? কি ভাই খারাপ ওয়াজ করতেছি? ও মিস কল দিছে চলে যাচ্ছে, আমি চিনি না। কি যেটা বলতেছিলাম, ওয়াজটা করবে দেন। কয়দিন? 3 দিন গাম বের হয়েছিল। সুবহানাল্লাহ। এই রুটি খাওয়ার সময় বললে যে মাসিক হচ্ছে, যে মেয়েটা রুটিবাজি করছে ওই মেয়েটার ওই সময় মাসিক হচ্ছে, যা জিজ্ঞেস করে দেখা যায় ওই সময় মাসিক ঋতুচাপ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। তাহলে 2টা জায়গার কথা বললাম, 2টা জায়গার কথা বললাম। জিবরাইল আলাইহিস সালাম আপনার শরীরের গাম ধরছিল, আর একটা জায়গা বলবো না, থাক এটা থাক। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনে ওই দিকে যেতে চাই না। সূরা কাহাফ থেকে তিলাওয়াত করতেছি। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে রিসিপশন করে নিয়ে যাবে। যদি বলেন হুজুর বাস্তব প্রমাণ করে দিতে হবে, কারণ 2টা কাজ করলেই যদি 70,000 হুর আসে যদি রিসিপশন করে, বাস্তবে মিল চাই। আমরা যে ইলেকশনের সময় আমার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যাকে এমপি বানায়, সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে এখন আর সিল মারা দরকার হয় না। কি হয়? এরা জেল খাটা ছাড়ছে। আমি কই কথা বলতেছি না, না আমি কয়টা বলতেছি? আমি বলতেছি এইটা, হাতে পাইটি পাটিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। কথা কয় না, কথা কয় না। এখন আর সিল মারা লাগে না, এখন এবিএন কল বাড়াইছে। এবিএম এর মাধ্যমে ভোট হয়, যেখানে টিভি দিবেন এখানে টিভি দিবেন, যেখানকার ভোট সেখানেই যাবে। কথা কয় না, আমি সেই কথা বলতেছি। আমার ভাইরা আমার, ইলেকশনের মাধ্যমে ভোটের মাধ্যমে এমপি বানান। এই এমপি
আপনার মোহনপুর যদি আসে, তাকে আগানের জন্য মোহনপুর থেকে আপনাদের এই বাগমারা আসবে, আগানের জন্য 100 খান মোটর সাইকেল যায়। কথা বুঝতেছেন না? 50 খান মোটর সাইকেল বাদান সামনে, 50 খান পিছনে। এমপি সাহেব, মিনিস্টার সাহেব থাকে বাদান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক। কথা বুঝে না রে, অর্থাৎ মাঝখানে। ঠিক আল্লাহ বললেন দুনিয়ায় যারা ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে যারা এমপি বানায়, মিনিস্টার বানায়, তাকে আগানের জন্য যদি 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যারা দুইটা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর ডান পাশে, 70,500 হুর বাম পাশে, 70,500 হুর সামনে, 70,500 হুর থাকবে বাদাম পিছনে। সর্বসাকুল্য 70,000 হুর আসবে আর জান্নাতি গান গাইবে আর বলবে না কোন খলে দাতু ফালানা দেদু না হুনন নায়ে মাতু ফালানা বাসু না হুনন রদেয়াতু ফালানা পাতু তো বলে মান কানা লালা অকুম না লাগু। সুবহানাল্লাহ। কয় এই জান্নাতি গান কোন মহিলা যদি মুখস্থ করে, অনেকের বউ আছে, আপনার বউর কাছে যায় অনেক স্বামী বলে এ বিবি খালি তোক দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এই রকম পুরুষ আছে না নাই? পুরুষেরা শুধু বিয়ে করতে চায়, তাদের মনের শখ শুধু বিয়ে করব, আর মেয়েদের শখ আপনার খালি সুন্দর করে সাজগোজ করব। কথা বুঝতেছেন না? সটকা মিশলা গাইয়া নারী রাস্তা দিয়া চলে, ময় মুরব্বি দেখলে জামা তাই না লম্বা করে, জামা তাই না লম্বা করে। না না, সটকা মিশ তুই কেনই লাগালি আর মানুষের কাছে যায় আবার টাইনে টেনে লম্বা করিস কেন? কথা কয় না, কথা কয় না, না কথা কেন অবাস্তব বলতেছি নাকি? একটা শুধু অবাস্তব কথা বলি, কোরআনের মধ্যে পর্দার কথা আছে না নাই? হাদিস সাহেব কোন গড়ি দেখা নাই, খালি ওয়াজ চলবে। কি কর আসান তো নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার স্বামী যদি বলে আর একটা বিয়ে করা লাগবে, এই গায়ানটা ওই মেয়েটা যদি মুখস্থ করিয়া স্বামী যখন ঘুমাতে যাবে বিছানায় শুবে বালিশে যখন মাথা রাখবে, এই মেয়েটা এই গানটা মুখস্থ করিয়া শোয়ার সময় আপনার বিছানায় শুইয়া স্বামীর বালিশে মাথা রাখে স্বামীর কানের কাছে মুখ নিয়ে এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত এই গানটা যদি গাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি 40 থেকে 41 দিন পর্যন্ত যদি স্বামীকে গান শোনাইতে পারে, আর জীবনে ওই স্বামী তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবার কথা মুখ দিয়ে উচ্চারিত করিবে না। হ্যাঁ, আমি ওদের তো ভালো কথা কইতেছি। অনেকের বউ আছে, স্বামী যদি বউকে ডাকে, বউ স্বামীর ডাকে সাড়া দেয় না, স্বামীকে ডঙ্কিয়ার মনে করে। স্বামী ডাক দেয় সালমা, খবর নাই। ও সালমা, খবর নাই। ও সালমা, উত্তর লে একই ব্যক্তি তো ওঠো। স্বামীর কথা যদি বউ না শোনে, এই স্বামী আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামী যদি বিবিকে এই গান যদি শোনাইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, ওই বিবি যদি আপনাকে 50% ভালোবাসা দেয়, এই 40 দিন পর্যন্ত গায়ান শোনাইলে এই বিবিটা আপনাকে 100% ভালোবাসা দিবে। একদিন আমার নবী আপনার গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। খাদিজা বলে ডাক দিছে, আর মা খাদিজাতুল কুবরা অমনি দরজা খুলে দিছে। আমার নবী
নবী অমনি মা খাদিজার মুখের দিকে তাকাইছে, আমার নবী সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ও আমার স্বামী আমার সালাম। সুবহানাল্লাহ বললেন না? নবী বললেন বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না আজকে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিকারে সালাম দেই? তাহলে যেইসে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুতকে বুইতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসপে বলে ডং করা জায়গা পাইতেছে আমার। জীবনে সালাম দাও না, আজকে অজগবি সালাম দিতে চাও, নিশ্চয়ই বাচ্চা অন্তরে ওয়াজ শুনছে। সালাম দেবো তো ইনশাআল্লাহ। আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? তুমি আমার বউক সালাম দাও, তোমার শরম টরম করে না? কম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার শরম কিসে? না না, বিবির সাথে কোন কথাটাই হয় না। কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, আজকে বিবিরা স্বামীরা সালাম দেয় না, বিয়ে পাইলে সালাম ছাড়ে না। আসসালামু আলাইকুম বিএন সাহেব, কেমন আছেন বিএন সাহেব? মনে বড় জ্বালা, কিসে জ্বালা বিএন সাহেব? নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে পড়ে নাই কোন শালির শালা। নাউযুবিল্লাহ। তো যখন আল্লাহ রাসূল বললেন আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম, তারপরে হলো বাদান কালাম। আর আমাদের দেশে বলে ও বিএন আসসালামু আলাইকুম। এ কি? ও এটা সালাম না, মানে বিয়ের সাথে গুডুর মুডুর করো, কথা কয় না। বিয়ে গেছে সেই মালয়েশিয়া, মিয়ার বাবা মালয়েশিয়া, ওই বাড়িতে গুডুর মুডুর করে, বিয়ে কবে আসবে? মিয়ার বাবা মেয়ের মাগজা বলে যে তোমার মেয়ে তো বড়ই হয়েছে, তোমার স্বামী তো বিদেশ থাকে, আমার ছেলে আর তোমার মেয়ে লাও বিয়ে দিই। ওই যে বিয়েই থাকে মালয়েশিয়া, কথাও বোঝে না রে। এদিকে মোবাইল করে কি চাও, অমুকের ছেলে ধনী ব্যক্তি, তার ছেলের সাথে মিয়া লিবে দে। তখন এই তো বুঝতেছে, তাহলে বোঝা যাচ্ছে এই প্রকৃতির লোক এই জায়গা আছে, ধরা খায়া গেছে। সেই মেয়ের বাবা মালে এসে দেখে বিয়ে হাক, বিয়ে যখন হয়ে গেছে, সন্ধ্যে লাগলি বিয়ে বাড়ি থেকে গেলি বিয়ে বেরিয়ে যায়, এই বেটা শালা, তোর বিয়ে রয়েছে মালয়েশিয়া, তুই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কোনো কোনো যায়, যতদিন তোর বিয়েই না আসবে ওই বাড়ির তো যাওয়া দূরের কথা, ওই বাড়ির দিকে পেছাব করবে, বসতে পারবি না। তার মানে লুচ্চমি করবে, যাও। বড় বড় চোখ করে তাকাচ্ছে, কথা কি অবাস্তব বলতেছি নাকি? ঘটনা বইতে গেছে। খারাপ লাগতেছে নাকি? এই যে ছেলেরা কষ্ট করে বিদেশ থাকে, এই বিদেশে থাকে, বিদেশে যায় পাম্পম দিয়ে মায়ের সাথে বেরোত বাজা, বাবার সাথে বেরোত বাজায়া, ওই ছেলে রাগ করে মা বাবার নামে আর টাকা পাঠায় না, বোন নামে অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করছে। 13 বছর ওই ছেলে, একটা বাস্তব ঘটনা, 13 বছর ছেলে বিদেশ হয়েছে। ওই মেয়ে তার স্বামীর খায়, স্বামীর পরে, স্বামীর টাকা পাঠায়, স্বামীর টাকা দিয়ে পোশাক পাতি কিনে পরকীয়া প্রেম করে। প্রেম করে একটা যুবকে বলতে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার স্বামী যে 50 লক্ষ টাকা পাঠাইছে সব টাকা তোর, আমু তোর। তখন ছেলের টাকার লোভ কাম নাই কম, ছেলেটা আবার দুর্দান্ত চালাক, মেয়েটাকে নিয়ে টাকা নিয়ে চলে গেছে। যায় বলতেছে তাহলে কোঠে বিয়ে পড়াবো, তাহলে আগে হোস্টেলে যা দুজন গরুর গোস্ত দেখালে, বাপের টাকা পাইছে, দুজন গরুর গোস্ত দেখায় বউ বলতেছে তুমি এখানেই থাকো, আমি উকিল টুকিল ঠিক করে থুয়েছি। এই ওই যে ঠিক করবে গেছে, রাত 5-6টা বাজে আর আসে না, মোবাইলে বন্ধ, বাইক রিং দিছে যে কি হয়েছে, তাড়াতাড়ি এসো, আমার 50 লক্ষ টাকাও নিয়ে গেছে, আমার সাড়ে সর্বনাশ করে গেছে।
বাড়িতে গেছে, কি হয়েছে? কয় মাথায় পানি দেয়। কয় মাখান মাথায় পানি দেয়। কয় যে বাতাস কর মাথায় পানি ডাল তো যা করিবে আর তা কইরা গেছে আমার বন্ধু মন্তরা। তোর তো লজ্জা নাই, তুই খালি ওই ছেলেটার সাড়ে সর্বনাশ করলি। আমার ভাইয়ের আমার হযরত আলী গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছে। লক্ষ্য করে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা আর আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। কারণ কি? ফিসফিস শব্দ শোনা যায়। কার সাথে বিবি গল্প করে? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? খালি ওদিক ওদিক তাকাইছে। যতই আলেমরা কালো হোক, চেহারার দিকে ছায়া থাকলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাত 12টার পরে বাজান আপনার মা ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছে। এখন যদি আপনি যদি উল্লাপাড়া বাজার থেকে যদি আপনি আসে দেখেন রাত 12টার সময় বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ান, ঘরের মধ্যে থেকে গুনগুন ফিসফিস শব্দ শুনলে মনের মধ্যে সন্ধি ঢোকে যায়। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। না জানি হে সব কি ভাঙে বলা লাগবে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে, শত বড় সবার কাছে একটি করে রয় আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে, 12 বছরে ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন লইয়া প্রেমের আলাপ করিতে আছে। শোনেন শোনেন, এই যে আজকে ওয়াজ হবে এখানে, আর কালকে বাগমারা বাজারে হবে তাফসীর। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দেখো। আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা দেখছিস? যত গল্প হয় স্টলে, কথা কন। এই স্টলে যায় কিছু কিছু নামাজি, কিছু কিছু হাজি আসরের নামাজ পড়ে ওই যে টলে বসে, যে স্টলে আপনার টিভি আছে ওই স্টলে যা হাজি যা আগে বসে আর পাওয়া জায়গায় আর সেরিগারে ছবি দেয়। কথা কয় না, কথা কয় না। তারপরে মাগরিবের আযান দেয়, হাজি ওয়াজ করেন আপনার, ওযু দেয় না। ওই যে ওই ওযু আসরের ওযু দিয়ে চা খাইছে, মেয়েদের ড্যান্স দেখছে, কাপড় চোপড় নষ্ট হয়েছে, ওই অবস্থায় দেখো আল্লাহু আকবার। এই দিনই তো দোয়ার নামাজ কবুল হয় না। কথা কয় না। না না, কথা কেন খারাপ বলতেছি নাকি? এটা সব হাজি এক নাকি? এই হাজি যদি দেখে থাকে তাহলে হাজির মতো পড়ছে, কথা কর না কে? আর না দেখলে পড়ে নাই। হাজি আছে দিয়ে আমার ভয় লাগবে নাকি? হাজির মতো হাজি আছে। এরকম লোক আছে না? আছে। স্টলে যত গল্প স্টলে হয়। একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে উনি গল্প করতেছে, আমার একটা মিয়া জন্ম দিয়েছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। এই গল্প স্টলে করতেছে। ওখানে আসলে ছেলের বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলেও তো রাজশাহী ভার্সিটির পরে, আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে যাচ্ছে, বেটা গল্প করে আর আমি একদম খায়। তার মিয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে, শোনেন, বাগমারা গ্রামের এলাকার অর্থ এলাকার মধ্যে অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলেও ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা। আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা কয়, বেটা গল্প করে আর আমি একদম খায়। উপরে ওঠার জন্য বলতে, শোনেন, গাল গপ্প করে না,
তোমার মিয়া যে তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটি, একই ক্লাসে একই ভার্সিটি পড়াশোনা করে। আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। গাল গপ্প করে টাকা পাও না। কারণ কি? ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। খেপায় না জানি মা। আর ভাইরা আমার আলীরা 12টার পরে যাইয়া ফাতেমার ঘরে দরজা নক করছে। অমনি ফাতেমা দরজা খুলছে, সালাম হয়ে গেছে। আলী বললেন, বিবি রে, রাত বাজে 12টা, আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম। এ বিবি, গুনগুন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? আমি তো বাসায় নাই। মা ফাতেমা বলে, স্বামী রে, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার আগে বেছে নাই পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন, আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। আর আমার গুণী এই যে সবাই আছেন, যা দেবেন টান টান হয়ে শুয়ে রয়েছি। সব বোন হয়েছে ফাঁকে গেছে না, বাচ্চি লুইটে বুইটে ঘুম পাড়তেছে। কোনদিন কি দেখছেন? আমাদের প্রত্যেকটা লোকের বউ আছে, আমারও আছে। আমি রাত 2টা 3টে বাড়ির যা দেখি, কোনোদিনও কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি না, কিন্তু ঘুমের আওয়াজ আমি পাইছি। এক একদিন এক এক রকমের শুয়ে, একদিন দেখে ঘুম পাড়তেছে। হাসেন, তাদেরও বিবি আর আমাদেরও বিবি। আমার নবী বললেন, খাদিজা নক করছে, দরজা খুলে দিছে, সালাম হয়ে গেছে। খাদিজা খাবার দাও। খাবার যখন দিছে, এবার মা খাদিজাতুল কুবরা খাবার দিছে। আমার নবী খাবার হাতে লোকমা বানাইয়া, মা খাদিজার মুখের দিকে তাকা, দেখে মুক্ত শুকনো। কিরে খাদিজা, খাবার খাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছি। আল্লাহর কসম করে বলতেছি, আপনার সাথে যতদিন ধরে বিয়ে হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। বাগমারা বাজারে গেছান, আসে যদি দেরি হয়, আসে দেখেন যে বউ দাঁত খিলেল করতেছে, তুমি কি খাইছ? ও আমার শরীর ঠিক, দুনিয়া ঠিক। তাদের বিবি আর আমাদের বিবি। আমাদের স্ত্রী না, আমাদের খালি মাঝে মধ্যে সুযোগ পালি খালি স্ত্রী করে। কথা কম। আমার নবী খাবারটা তুলিয়া লোকমা বানাইয়া মা খাদিজার মুখে খাবার তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আর আমার মা খাদিজাতুল কুবরা নবীর মুখে খাবার তুলে দেয়। রাসূল বললেন, স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয়, আর বিবি স্বামীর মুখে খাবার তুলে দিলে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহর নবী অমনি খাদিজার চুল ধরছে, চুমো দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলে। নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলাম। তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, কোন স্বামী যদি বিবির এই চুল ধরে ধরে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হবে না। যারা বউ মারিছে, কি বড় বড় চোখ কে হন, নরম পাওয়ার বউ মারো, বউ মারা হারাম। আজকের থেকে তওবা করবেন, জীবনে বউ মারবেন না। মারার জায়গা কোথায়? আজকে মা বোনেরা আছে না, মা বোনেরা ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বোনে ছেড়ে চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝান। মা বোনদের বলি, মা স্বামী যদি রাগের সময় তোমার মাইরিয়া থাকে রে মা, যদি মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা খুশি হইতেছে, না মারে ভালোই করছি।
আরে স্বামীর কি রহমতের হাত রে, যে জায়গা লাগছে দোজখের আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হাই সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে ধর মুখ লে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোমার পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাওয়াই নিষেধ করতেছি না, ব্রাশ করতে পারো না। মা বোনেরা 32 কেড়ে সেন্টিমিটার বেগে দোয়া করতেছে, হুজুরের আল্লাহ হায়াত বাড়া দিও। না না, নিজের বউ সে তো আপনার অর্ধঙ্গিনী, বিড়ি খাতা কেন কষ্ট দেয়? মুখ ব্রাশ করে দেবেন যেন মুখ দিয়ে গন্ধ না কয়। ধ্যান বলতেছে যে বিড়ি খালি আদার গন্ধ থাকেই। না না, সেটা শোনেন, যে বিড়ি খায় হাসেন না, যে বিড়ি খায় ওর কাছে তো মধুর মধুরই লাগে। বিড়ি কয় জায়গা খাওয়া যায় জানেন? কথা আবার জায়েজ আছে। গুল আর বিড়ি কোনটা খাওয়া যায় জানেন? সেটা হলো বাথরুমে, টয়লেটে। কথা কয় না রে? হ্যাঁ, টয়লেটে যাইয়া মানুষ, বাথরুমে যাইয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। নিজ দিয়া হয়, নিজ দিয়া হয় ডেলিভারি, উপর দিয়া বিড়ি টানে, উপর দিয়া বিড়ি টানে, নিজ দিয়া হয় ডেলিভারি। বাথরুমে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। যখন ঠিক কিনে যারা বাস্তবে বিড়ি খা তারা আমুর যে কোথায় ঠিকই করছে। না না, খাওয়ার জিনিস খাচ্ছেন, টয়লেটে এগুলি খান কেন? টয়লেটে খান কেন? এটা কত ক্ষতি হচ্ছে জানেন? লাঞ্চের খুবই ক্ষতি হচ্ছে আপনার। টয়লেট থেকে টয়লেট করা আর বিড়ি খাওয়া যত ক্ষতি, তার চাইতে কম ক্ষতি অন্তা ওইটা যেটা বের করে ওইটা একটু বড়া খায়েন, তাও ভালো, তাও ক্ষতি কম হবে। আসলে আমি হাসির উদ্দেশ্যে একটা কথা বলছি, দেখেন তো, একটা কথা হাসির উদ্দেশ্যে বলি নাই, সব কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। মনেই করতেছে না। আমার ভাইয়ের আমার নবী বললেন, ও নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে রে মা, স্বামী তোমাকে মারছে আর তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা তুমি গোপন করে রাখো। স্বামী মারছে এইটা দিনে গ্রামের লোক শোনে না, তোমার শ্বশুর জানি শোনে না, দেওর বাসুর জানি শোনে না, এমনকি তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে তারাও জেনে শোনে না স্বামী মারছে মা। এই কথা গোপন যদি রাখতে পারো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। স্বামী রাগ করে মারলি, গোপন তো রাখা দূরের কথা, ওপেন করে। যেই একটা থাপ্পড় দেয়, চেঁচা সাতদারি মাথা চলে দৌড় পড়ে, রাস্তার পাশে বসে কান্দে, সর্বনাইসা চুলদাই রাই পিটলো রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। কথা কয় না, কথা কয় না, কথা ওপেন করে না, গোপন করে। গোপন টাকা দূরের কথা, ওপেন করে ফেলে। কি খুব খারাপ লাগতেছে নাকি? আর একটা জায়গা সেই রেখে আসছি, জিবরাইল আলাইহিস সালামের 3 জায়গা শরীর থেকে গাম ধরছিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কয় জায়গার কথা বলছি আর কয় জায়গা? এক জায়গা। সুবহানাল্লাহ বলবো, এটা বলি মনোজাত করে দেবো ইনশাআল্লাহ।
তাতে যদি 1 ঘন্টা লাগে লাগবে। না তাবারক তো আছে, তাবারকের লাগি আইছেন না ওয়াজ শোনার জন্য আইছেন? যতক্ষণ মারহাবা, আমার জালসা তাবারক লাগে না। আমি যতক্ষণ ওয়াজ করবো একটা লোক উঠবে না। কি আমার ভাইরা, আমার নবী তাইফের ময়দানে যখন গেলে, তাইফের মানুষেরা আমার নবীর গায়ে যখন বাতান পাথর মারলেন, আমার নবীর শরীর থেকে বাদান রক্তগুনি ঝরতেছে। আমার নবী অমনি রক্তগুনি বাদান এইরকম করে ধরিয়ে ধরিয়ে শরীরে বাদান মালিশ করতেছে। জামা আছে, জামা দিয়ে বাদান আপনার ওই রক্তগুনি মুছতেছে, আবার শরীরের সাথে এরকম করে মালিশ করতেছে। নবীর সামনে হযরত যায়েদ ছিলেন। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুনি শরীর থেকে ঝরতেছে, শরীরে আপনি মালিশ করতেছেন। ও নবীজি, এই রক্ত তো শরীরের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী বললেন, যায়েদ রে, আমি নবী যা জানি তুমি তা জানো না। আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফে জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আপনার ফসল আদি আর জীবনে হবে না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নবীর সতর্কতে শরীর মোবারক থেকে 1 ফোঁটা রক্ত জমিনে যখন পড়বে, আমার নবী জানে না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর শরীরের রক্ত তাইফের জমিনে যদি পড়ে, এই তাইফে ফসল হবে না। তাড়াতাড়ি যা, এই রক্তটা ধর, বন্ধুর রক্ত যেন জমিনে না পড়ে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কোথায় আমি আর কোথায় এই তাইফের জমিন। জিবরাইল আলাইহিস সালাম শরীরের 600 পাখা বাঁধান আপনার এরকম করে মাইরিয়া আসিয়া দেখে রক্ত মাথা মোটা হয়ে আপনার ওই যখন পরিবে গোড়াছে কোন হয়ে গেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নূরের পাখা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন। আমার নবী মার খাইয়া বাড়িতে যখন চলে গেলেন, তাইফের জমিনে হযরত ফাতেমা আসলেন। আমার নবীর 4টা মেয়ে ছিলেন, 3টা মেয়ে এসে বলে, আব্বা আপনি কেন তাইফের জমিনে গেছেন? ও বাবা, তাইফে যদি না যাইতে তাইফের মানুষেরা তোমারে মারতো না, কেন গেলা? 3 মেয়ে দিকের দিয়ে কথা বলে, কিন্তু একটা মেয়ে না ফাতেমা কোনো কথা বলে না, বাবাকে এরকম করে ধরে। এরপরে বাদান জয়তুনের তেল গরম করিয়া, পানি গরম করিয়া আমার নবীকে বাদান উরুরূপের শোয়াইয়া জয়তুনের তেল গুনে মা ফাতেমা নবীর গায়ে মালিশ করে করে দেয়। আমার নবীর শরীরে ক্ষত জায়গা যখন তেল গুনে মালিশ করতেছে, অমনি আমার নবী বাদান চোখে একটু ঠান্ডা এসে গেছে, ঘুম এসে গেছে। এমন সময় স্বপ্নে দেখে আমার নবীর মা আমেনা এসে কান্দে আর বলে, বেটা মোহাম্মদ কে তোমারে এইরকম করে মারলো? ও বেটা মোহাম্মদ, সত্যবেলা তোমাকে রেখে গিয়েছি, আর তাইফের